2 বছরে প্রায় 15% কমেছে তিতাস গ্যাসের সিস্টেম লস, যা 22 থেকে 7.5% নেমে এসেছে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং প্রিপেইড মিটার স্থাপনের ফলেই এই ঘাটতি কমেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানীর কারওয়ান বাজারে তিতাসের প্রধান কার্যালয়ে পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। সিস্টেম লস শূন্যের কোটায় নামিয়ে আনতে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তীব্র সংকটেও বন্ধ হয়নি গ্যাসের সিস্টেম লস। অবৈধ লাইনে গ্যাস চুরি এর বড় কারণ। দেশের প্রাকৃতিক গ্যাস সরবরাহের অন্যতম প্রতিষ্ঠান তিতাসের সবচেয়ে বড় বিতর্ক ছিল 20%-এরও বেশি সিস্টেম লস। যদিও বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, গত 2 বছরের চেষ্টায় তিতাস গ্যাসের সিস্টেম লস 22% থেকে 7.5%-এ নামিয়ে এনেছে, যা শূন্যের কোঠায় আনার জন্য কাজ চলছে। প্রায় 13টি সিএনজি স্টেশন অবৈধভাবে ব্যবহার করত গ্যাস, তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 989 কিলোমিটার লাইন উচ্ছেদ করা হয়েছে অবৈধভাবে, এবং প্রায় বিচ্ছিন্নকৃত সংখ্যা হল 8,65,070টি গ্রাহক। এজন্য অবৈধ গ্যাস ব্যবহারকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। এটা প্রায় 2 বছর যাবৎ শুরু হয়েছিল। আগে গত 1-1.5 বছরের মধ্যে এটা বাড়ছে, এবং এখানে অনেক বাধা হয়েছিল। ঘেরাও করা হয়েছে, তিতাসের লোকদেরকে মারধর করছে, বেঁধে রাখছে, মাথা ফাটায় দিছে। কোনো কিছুই আমাদের কাছে বড় কেউ না। তিতাসের সেবা বাড়াতে ঢাকা ও নারায়ণগঞ্জে 12,000 কোটি টাকার প্রকল্প নেয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।